বিশালগড়ে চুরির ঘটনা বন্ধ নেই। একাধিক চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। পুলিশের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন। সর্বশেষ কালী মন্দির ও স্কুলে চুরির ঘটনার তথ্য বেরিয়ে আসলো। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার নাগরিকরা একদিকে যেমন চুরির ঘটনা তুলে ধরছেন, তার পাশাপাশি উদ্বেগ প্রকাশ করছেন পুলিশের ভূমিকা যে অনেক ক্ষেত্রে প্রশ্নবোধকে রয়েছে, এলাকাবাসী তাও মনে করছেন। তাদের দেওয়া তথ্য অনুসারে কালী মন্দির স্কুল প্রায়শ চুরির ঘটনা ঘটেছে, তার আগেও চুরির ঘটনা ঘটেছে, গতকাল আবারও চুরির ঘটনা ঘটল। আজ সকালে বিষয়টি তারা টের পেয়ে পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ অকুস্থলে গেছে। সেখানকার কিছুটা দৃশ্য আমরা অবশ্যই দেখব, সেখানকার নাগরিকদের কথা শুনবো। তার পাশাপাশি তাদের দেওয়া তথ্য অনুসারে বিশালগড় থানাধীন বাইদ্যারদিঘি শক্তিমাতা সংঘ কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সেখানকার পিএমশ্রী বাইদ্যারদিঘি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়েও চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের মিড ডে মিল ঘরে সেখানে চুরির ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মিড ডে মিলে রান্না করার যে সামগ্রীগুলো রয়েছে সেখানে চুরির ঘটনা ঘটেছে এবং সেখান থেকে বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে বলে তারা জানিয়েছেন। তার পাশাপাশি সেখানে কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। পরপর চুরির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সেখানকার নাগরিকরা। তাদের তরফে কি বক্তব্য আমরা একবার শুনবো। কিছুদিন আগে বাইরে স্কুলে চুরি হয়েছে এবং ইদানিং আগামী গেছে কালকে হয়েছে এবং কালী মন্দিরে কিছুদিন আগে চুরি হয়েছে এবং আগামী গেছে কালকে চুরি হয়েছে। প্রত্যেক বছরই চুরি হয়, প্রত্যেক বছর 2-3 বার চুরি হয়। স্কুলও ইদানিং 2বার হয়েছে, 2বার পর 2বার হয়েছে। স্কুলও গেছে কালকে হয়েছে এবং মন্দিরও হয়েছে। কি নিছে মন্দির থেকে? মন্দির থেকে টাকা নিছে কোরবান গেছিল। এটা কোন মন্দির? বাজি শক্তিমাতা সংঘ। মানে কি প্রতিনিয়ত এই এলাকায় প্রায় সময় চুরি হয়, মন্দিরে প্রায় সময় চুরি হয়। পুলিশের টহলদারি আছেন? পুলিশের টহলদারি হয়, 10-11 দিয়ে টহলদারি হয়, এরপর আর টহলদারি হয় না। তো আপনারা কারোর চিহ্নিত করতে পারছেন না এরকম যে ঘটনা হয়েছে? অনেক আরে চিহ্নিত করাম তোর। পুলিশ আইছে আজকে? হ্যাঁ, আজকে পুলিশ আইছে। মানে পুলিশ এসে দেখে গেছে তারাও উপর সবকিছু তারা কি করতে পারে। কি কি নিছে? মন্দিরে টাকা ক্যাশ বর্তমানে টাকা নিছে। এ নিয়ে কতবার চুরি হয়েছে মন্দিরে? 2700 বার চুরি হয়েছে মন্দিরে। আর স্কুলে? স্কুলে কিছুদিন আগে একবার হয়েছে, গেছে কালকে একবার হয়েছে। ঘটনাটা হচ্ছে এর কিছুদিন আগেও, প্রায় 15-20 দিন আগে আমাদের স্কুলের মধ্যে কে বা কারা দুষ্কৃতীরা রাত্রেবেলা ঢুকে স্কুলের সম্পূর্ণ দরজার লোক ভেঙে দিয়েছে এবং স্কুলের যে গডরেজ আলমারি যা কিছু আসলো সব কিছু ভেঙে নষ্ট করে দিয়েছে। এরপরে আমাদের কতগুলি ট্যাবলেট আসলো স্কুলের মধ্যে, স্টুডেন্টরা যেটা পড়াইতো টিচাররা 40টার মতো ট্যাবলেট নিয়ে গেছে এবং কিছু টাকাও আসলো, 5,000 টাকার মতো। ওই টাকাটা সম্পূর্ণ টাকাটা নিয়ে গেছে এবং নেওয়ার থেকে তারা নষ্ট করে দিয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আর গতকাল রাত্রেবেলা আমরা সকালবেলা ভোরবেলা খবর পাই, মর্নিং টিচাররা হওয়ার পর খবর পাই যে বিদ্যালয়ের মিড ডে মিলের দরজা ভাঙা। তখন আমরা প্রধানকে নিয়ে আমি ছুটে আসি, দেখলাম এই অবস্থা। তখন থানার ওসিকে আমি ইনফরমেশন করলাম, স্টাফ আসলো। আসার পর আমরা দরজাগুলো এখন দেখলাম যে ভিতরের মধ্যে তারা খাবার দাবারও খেয়েছে। এখানে সিঙ্গারা ভেঙে পড়ে রয়েছে এবং যে কাজ করার মহিলারা যে দাও ছিল সে দাও এখানে বাইরে ফেলে রেখেছে। তো আরেকবারও এরকম হয়েছিল গত 1 বছর আগে, আমাদের এই বিদ্যালয়ে মিড ডে মিলের সিলিন্ডার চুরি করে নিয়ে গিয়েছিল। তো এই সিলিন্ডারগুলি আমরা আবার পেয়েছি, পেয়ে চুরও আমরা ধরেছি। তারপর আমরা তাদেরকে থানাতে হ্যান্ড ওভার করেছিলাম। কিন্তু আগে যারা যে চুরি ঘটনা করেছিল তারা এখনো বাড়িতে নেই, তারা অন্য রাজ্যে আছে। কিন্তু কে বা কারা, আমার মনে হয় বিশেষত এই এলাকার যারা ড্রাগস অথবা অন্য নেশা যারা ব্যবহার করছে, আমার মনে হয় তারা এইগুলি নষ্ট করছে। কিন্তু নেওয়ার কাছ থেকে বেশি আমাদেরকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে, আমাদেরকে সরকারি সম্পদগুলি নষ্ট করে দিয়ে যাচ্ছে। একটা মন্দিরও চুরি হয়েছে শুনলাম। হ্যাঁ, পাশাপাশি আমাদের এখানে কালী মন্দির রয়েছে। আমরা সবাই ভোরবেলাও আমরা যে কোনো সময় মানুষ এখানে সব অটো স্ট্যান্ড রয়েছে, আমরা মার দর্শনে সবাই অবতীর্ণ হই। কিন্তু এখন দেখা গেল কি তা মায়ের যে প্রণামী বাক্সর সম্পূর্ণ সে যে ছিল টাকা, সম্পূর্ণ টাকা চুরি করে নিয়ে গেছে। গতকাল রাতে এই ঘটনাটা ঘটেছে। এর আগেও তো একবার চুরি হয়েছে। এর আগে আমাদের এখানে বিদ্যালয়ের মধ্যে চুরি হয়েছে। আপনারা শুনলেন সেখানকার নাগরিকদের বক্তব্য। তার পাশাপাশি তারা পুলিশের ভূমিকা নিয়েও কার্যত উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশের টহলদারি ঠিক মতন হচ্ছে না এবং টহলদারি যে
সেখানে সর্বক্ষণের জন্য নেই, সেই বিষয়গুলো উঠে এসছে নাগরিকদের কথায়। এখন পুলিশ কি ভূমিকা পালন করবে পরবর্তী ধাপে, সেটা সময় বলবে। দেখতে থাকুন PB24।